গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে গুরু, তারই অন্তিম পরিণামের সঠিক নির্ণয়ের আর শেষ পর্ব। মানিকলালকে যখন গুরুদেব তাকে ওই জঙ্গলের বটবৃক্ষের নিচে গুরু দায়িত্ব দিয়েছিলেন যে এই বাঁশটিকে সারা রাত ধরে মাপতে হবে, মানিকলাল কিন্তু সেই কঠোর তপস্যায় নিয়োজিত আছে। আর গুরুদেব সে তার আশ্রমে ফিরে এসে গভীর ঘুমিয়ে অচৈতন্য। মানিকলাল যখন সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত তার সেই বাঁশ মাপায় বিরত ছিল, সেই ভোরে মা দুর্গা তার সাধনায় সন্তুষ্ট হয়ে তার সামনে এসে বলল, মানিকলাল, তুমি কি চাও? মানিকলাল দেখল দশভুজা মূর্তি নিয়ে মা দুর্গা তার সামনে হাজির। মানিকলাল বলল, মা, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। তখন মা দুর্গা তাকে বলল, মানিকলাল, তাহলে তুমি এক কাজ করো, যখন তুমি আমাকে চাইবে, প্রয়োজন মনে করবে, তখনই তুমি এই বাঁশটাকে 10 হাত মাপবে, আমাকে পেয়ে যাবে। তখন দশভুজা মূর্তি মা দুর্গা এই কথা বলে বিলীন হয়ে গেল। মানিকলাল তখন মহা আনন্দে তীব্র গতিতে ছুটতে লাগলো আশ্রমের দিকে, কারণ এই শুভ খবরটা তার গুরুদেবকে আগেই দিতে হবে। মানিকলাল ছুটতে লাগলো, বহু দ্রুত গতিতে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে আশ্রমের কাছে এসে গেছে প্রায়। তখন দিবালোকের সূর্যালোক চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর গুরুদেব ওই আশ্রম থেকে সে বড় একটা হাই ছেড়ে বাইরে বেড়ার দিকে তাকিয়ে দেখে মানিকলালের মতো কেউ। গুরুদেব তখন ধরফড় করে উঠে আশ্রমের বাইরে এলো। বাইরে এসে নির্ণিতভাবে দাঁড়িয়ে দেখল সত্যি তো মানিকলাল, তাহলে ওকে কোনো জীব জানোয়ারে খেতে পারেনি, তারই তাড়নায়ও ছুটে আসছে আমাকে মারার জন্যে। এখন আমি কি করি? তখন গুরুদেব উল্টো দিকে চলতে লাগলো। মানিকলাল বহু দ্রুত ছুটতে ছুটতে প্রায় এসে গেল গুরুদেবের কাছে। তখন গুরুদেবকে দেখতে পেয়ে মানিকলাল বলছে, গুরুদেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি পেয়েছি। অর্থাৎ মানিকলাল বোঝাতে চাচ্ছে সে সাধনায় মা দুর্গাকে পেয়েছে, আর গুরুদেব মনে করছে ওই জঙ্গলে তাকে কোনো জীব জানোয়ারে খেতে পারেনি, তাদের তাড়নায় সে আমাকে মারবে বলে আমাকে পেয়েছে। গুরুদেব আরও দৌড়তে শুরু করলো। মানিকলাল কোনো উপায় না পেয়ে, বুঝাতে না পেরে আরও ছুটতে ছুটতে যখন মানিকলাল গুরুদেবের কাছে এসে পৌঁছালো, তখন গুরুদেব মনে করছে আমি যে জীবনের জন্যে ছুটছি, সেই প্রাণবায়ু যদি আমার এই মুহূর্তে বেরিয়ে যায়, তাহলে আমি দৌড়ে কী করব? ঢিপ করে বসে পড়ল মাটিতে। মানিকলাল বলল, গুরুদেব, আমি এত করে চিল্লাচ্ছি যে আপনি দাঁড়ান, আমি পেয়েছি, তা আপনি দাঁড়াচ্ছেন না কেন? তখন গুরুদেব ওর সুর বুঝতে পেরেছে মানিকলাল নিশ্চয়ই কিছু পেয়েছে। তখন অনুরাগের সহিত বলছে, মানিকলাল, তা আমাকে দেখা, কি পেয়েছিস? তাহলে দেখো গুরুদেব। তখন মানিকলাল বাঁশটা নিচে ফেলে 10 হাত মাপতেই দশভুজা মূর্তিতে মা দুর্গা এসে হাজির। এই দেখুন গুরুদেব। পাপী গুরুদেব জানতো যে চর্মচক্ষু দিয়ে কোনোদিন ভগবান অথবা দেবদেবীকে দর্শন করা যায় না, কিন্তু কোনো মহৎ ব্যক্তিকে স্পর্শ করলে তাকে দেখা যায়। তাই গুরুদেব মানিকলালকে স্পর্শ করতেই ওই দশভুজা মা দুর্গাকে দেখতে পেল। তখন রোদনে ভরে উঠল
গুরুদেবের মন ষষ্ঠাঙ্গ প্রণাম করে বলল, মা তুমি আমাকে ক্ষমা করো, আমি মহাপাপ করেছি, অন্যায় করেছি। আর মানিকলালকে বলল, মানিকলাল আজ থেকে তুই আমার শিষ্য নয়, তুই আমার গুরু। মানিকলাল বলল, গুরুদেব তুমি আমার সঙ্গে প্রহসন করছো? তুমি আমার গুরুদেব ছিলে, গুরুদেব আছো, আর ভবিষ্যতেও থাকবে। আমি তোমার শিষ্য। তখন গুরুদেব উভয়ন্ত না পেয়ে দুহাত তুলে সমস্ত গুরুকুলকে চিৎকার করে বলছে, হে গুরুকুল, আপনারা সবাই সততার সহিত শিষ্যদ্বয়কে নির্দেশিতভাবে পালন করুন। তা না হলে গুরুকুলের অপমান, ধর্মের অবমাননা আর দেশের 12টাও বেজে যাবে। সবাই তো আর আমার মানিকলালের মতো সৎ শিষ্য নয়, ভক্ত নয়। তাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।